দর্শক, ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী অনুপ পিয়াল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনুপ, ওখানের পরিস্থিতি কি শান্ত হয়েছে? কি অবস্থা এখন জানাবেন আমাদের। সাব্বির, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানার সামনেই। আপনি জানেন আজ দুপুরে ঠিক ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে একজনকে শাহবাগ থানায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আমরা জানতে পেরেছি, তার নাম সৈকত। তিনি বর্তমানে শাহবাগ থানায় আছেন। তাকে ছড়ানোর অর্থাৎ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে ৭ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে, সেই প্রতিবাদে কিন্তু এই শাহবাগ থানার সামনে ছাত্র ইউনিয়নের নেতারা যারা ছিল বা ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তারা কিন্তু শাহবাগ থানার সামনে এসে সেই প্রতিবাদে তারা কিন্তু এখানে ৭ই মার্চের ভাষণ বাজিয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে বা যারা এই যে ৭ই মার্চের ভাষণ বাজানোর মধ্যে যারা জড়িত ছিল এবং যারা এরপরে একটি দল আসে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রশক্তির নেতারা আসে, তারা এখানে এসে এই যে দুইটি গ্রুপের মধ্যে এক ধরনের যে সংঘর্ষ বা তাদের মধ্যে ধস্তাধস্তি, সেই বিষয়টি কিন্তু ঘটে। তারপরে এখানে আপনি জানেন রমনা থানার যে রমনা জোনের যে ডিসি আছে, ডিসি মাসুদ, তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি এসেছে কিন্তু দুপক্ষের সাথে কথা বলেছেন। দুপক্ষের সাথে কথা বলার পরে তারপর আমরা এখানে দেখতে পেলাম যে উনি শাহবাগ থানার ভিতরে ঢুকলেন। তারপরে এখানে শাহবাগ থানার সামনেই ছাত্র ইউনিয়নের যে নেত্রী ইমি ছিলেন, তাকে রিকশার মধ্যে রেখে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু এখানে ছিল এবং সেই বিষয়টিকে নিয়েই এখানে আবার ছাত্র ইউনিয়নের নেতারা যারা ছিল তারাও কিন্তু ছিল। দুটি গ্রুপের মধ্যে কিন্তু একবারে ধস্তাধস্তি বিষয়টি সেটি কিন্তু হয়। তারপরে এখানে যে ইমি ছিল তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নেতারা যারা ছিল তারা কিন্তু শাহবাগ থানায় নিয়ে যায় এবং শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পরে এখানে আরেকজন আসে যিনি অজ্ঞাতই আমরা জানি প্রথমত দিকে। তারপর দিকে আমরা জানতে পারি এখানে যারা ছাত্রশক্তির নেতারা ছিল বা ডাকসুর নেতারা ছিল, তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তিনি নাকি ছাত্রলীগের সাথে জড়িত, এরকমটাই অভিযোগ করেছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রাঙ্গণে অর্থাৎ শাহবাগের থানায় কিন্তু ভিতরেও কিন্তু এক ধরনের যে ধস্তাধস্তি দুটি গ্রুপের মধ্যে আমরা কিন্তু সেটি দেখতে পেরেছি। তারপরে এখানে পুলিশ যারা ছিলেন তারা কিন্তু এই যে বিষয়টি তারা দায়িত্ব নেন এবং তারা দায়িত্ব নিয়ে কিন্তু শাহবাগ থানার ভিতর থেকে কিন্তু একেবারে যত সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মিডিয়া কর্মী যারা ছিল সবাইকে কিন্তু শাহবাগ থানা থেকে বাইরে বের করে দেয় এবং তারপরে এখানে এই হচ্ছে সেই পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু এখানে ডাকসুর নেতারা রয়েছেন এবং সাধারণত উৎসুক জনতা রয়েছে। সেই বিষয়টিকে নিয়ে কিন্তু বর্তমান এই অবস্থা শাহবাগের এবং শাহবাগ থানার সামনে ভিতরে কিন্তু গেটটি বন্ধ রয়েছে, ভিতরে পুলিশরা রয়েছেন এবং বাইরে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেমন রয়েছে এবং তারা কিন্তু এই যে ৭ই মার্চের ভাষণকে বাজানোকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি রয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি আপাতত শাহবাগ থানার সামনে থেকে শেষ পরিস্থিতি। সাব্বির। অনুপ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।